3 থেকে 3.5 কোটি টাকা। এর ভয়ে থানায় মামলা নেয় না। আমরা থানায় গেছি, টিউন অফিসে গেছি, অভিযোগ দিচ্ছি, তারপরে ডিসি অফিসে দিচ্ছি, র্যাবের কাছে দিচ্ছি, এসপি অফিসে দিচ্ছি, এইসব ডকুমেন্ট সব আমার কাছে আছে। এবং পত্রিকায় এরকম অনেকবার পত্রিকা করছে, সহস্র পত্রিকার মধ্যে নিউজ আছে। তো এখন হলো আমরা এর বিচার চাই। আর এর মধ্যে সে 5 তারিখে আবার ঢুকছে, 5 তারিখ আমরা সে নির্বাচনের বিচার চাই। এবং 5 তারিখে সে আবার পুনরায় ঢুকছে, ঢুকার পরে আবারও সে অনেক দিন মানে প্রায় 50 দিনের মতো সে অবস্থান করছে। তো এর মধ্যে আমরা এলাকার মানে আইনশৃঙ্খলা অবস্থা বেশি তেমন ছিল না, থানায় অ্যাক্টিভ ছিল না, থানায়ও যাই, অনেক জায়গাতে আমরা করতে পারি না। তারপর লাস্টে আমরা মোস্তাফিজুর রহমান দিবু ভাই হলো আমরা এলাকার ওই যে গাউসিয়া মার্কেটের উনি হলো আপনার মালিক এবং উনি হলো আপনার অ্যাসোসিয়েশনের উনি সভাপতি। তো উনি কাছে যাওয়ার পরে উনি আইনশৃঙ্খলা বলে দেয়, তারপর আইনশৃঙ্খলার মাধ্যমে আমরা আবার আড়তে প্রবেশ করে বর্তমানে আড়তে আমরা আসি, আমরা ভাড়াটা নিতে আসি। এর মধ্যে সে এবার দিবু ভাইয়ার নামে অপপ্রচার পাঠাইছে যে দিবু ভাইয়া নাকি আমাদের কাছ থেকে টাকা নিয়ে জোরপূর্বক কাছে বলে করে নিচ্ছে, এই ধরনের অপপ্রচার করছে। কিন্তু দিবু ভাই আমার কাছে 5টি পয়সাও নেয় নাই, উনি আমাদেরকে শুধু প্রশাসনকে একটু বইলে দিয়ে হেল্প করে উনি আমাদের হেল্প করছে।